অপ্রিয় সেই প্রিয়জন গল্পের আজকে শেয়ার করছি দ্বিতীয় পর্ব। আশা করি এই পর্বটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। বাকি অংশ যারা দেখেননি প্রথম পর্ব তারা আমার আগের ভিডিওটা দেখে আসবেন, ওটাতে প্রথম পর্ব দেওয়া আছে। এটাতে আমি শেয়ার করব দ্বিতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক। ছোট্ট মীরা দরজার পর্দা ধরে দাঁড়িয়ে আছে পিহু আর ইফাজের দিকে তাকিয়ে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সব দেখছে। 5 বছর বয়সী মীরা কিছু বুঝতে পারছে না। ছোট্ট একটা টেডি বিয়ার কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সে তো ঘুমিয়েছিল। চিৎকার চেঁচামেচি শুনে তার ঘুম ভেঙেছে। তারপর যেসব কাণ্ড ঘটছে তা ওর ছোট্ট মাথায় ঢুকছে না। তবে সে এতটুকু বুঝতে পারছে যে ইফাজ আর ইজান চলে যাবে। মীরা চোখ ঘুরিয়ে ঈশানের দিকে তাকালো। ঈশান এখনো ঠায় দাঁড়িয়ে আছে। মীরা আস্তে আস্তে ঈশানের সামনে গিয়ে দাঁড়ালো। বলে, ঈশান ভাইয়া, তুমি আর ভালো আব্বু কি চলে যাবে? ঈশান মীরার দিকে তাকালো। এতক্ষণ সে মা বাবার রুমের দিকে তাকিয়েছিল। মীরার প্রশ্নে সে চকিতে তাকিয়ে বলে, মীরা, এই নে তোর বড় টেডি বিয়ার। ঈশান টেডি বিয়ারটা মীরার দিকে এগিয়ে দিল। মীরা নিল না, বলল, তোমরা চলে যাও না ঈশান ভাইয়া, আমার খুব খারাপ লাগছে। আমি আর তোমার সাথে দুষ্টুমি করব না, তবুও যেও না। ঈশান মীরার হাতে টেডি বিয়ার দিয়ে মীরার মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না মীরু, আমি বড় হলে তোকে একদিন নিয়ে যাব আমার কাছে। মীরা কাঁদো কাঁদো গলায় বলল, আর মণিমাকে নেবে না? সাথে সাথে ঈশান রেগে গেল, বলল, না, আমার মা খুব খারাপ মীরু। মা আমার বাবাকে একটুও লাভ করে না। ঈশান ভাইয়া, মণিমা খুব ভালো, ওই আঙ্কেলটা খুব পচা। তুই এখন ছোট মীরু, তাই কিছু বুঝতে পারছিস না, বড় হলে ঠিক বুঝবি। মীরা নাক ফুলিয়ে বলল, তুমি বুঝি বড়? মণিমা তো সব সময় বলে তুমিও ছোট। ঈশান কিছু বলার আগেই ইফাজ ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসে। সাথে সাথে পিহুও। পিহু কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ইফাজ, রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিও না, সব চোখের দেখা সত্যি নয়। ইফাজ পিহুর দিকে ফিরে তাকিয়ে বলল, সব চোখের দেখা যেমন সত্যি না হয় না, তেমনি সব চোখের দেখা মিথ্যেও হয় না। আমি নিজের চোখে না কোনো মিথ্যা দেখেছি আর না শুনেছি। পিহু এবার ঝেড়ে গলায় বলল, তুমি এভাবে ঈশানকে নিয়ে যেতে পারো না। ঈশান আমারও ছেলে। তোমার যেমন ঈশানের উপর অধিকার আছে, তেমনি আমারও আছে। ইফাজ সহজ গলায় বলল, ও আচ্ছা, তাহলে ঈশানকে জিজ্ঞাসা করো সে কার সাথে থাকতে চায়। পিহু ঈশানের সামনে হাঁটু গেড়ে বসে ওর হাত ধরে বলল, ঈশান, তুমি প্লিজ মাকে ভুল বুঝো না, সত্যি তোমার মা কিছুই করেনি। তুমি যেও না ঈশান, তোমাকে ছাড়া মা থাকতে পারবে না। প্লিজ তোমার আব্বুকে তুমি একটু বলো। ঈশান পিহুর থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি ছোট নই মা, আমি সবটা বুঝি। তুমি কেন করলে এরকম আম্মু? আব্বু তো তোমাকে কত লাভ করে, তারপরও তুমি কেন এমন করলে? আই হেট ইউ আম্মু, আই হেট ইউ। আমি আব্বুর সাথে চলে যাব, তোমার সাথে থাকবো না। ঈশান দৌড়ে ইফাজকে জড়িয়ে ধরল। ইফাজ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, দেখলে তো, এইটুকু ছেলেও সব বুঝে। তুমি সত্যি খারাপ মা, আর একজন খারাপ মায়ের কাছে আমি আমার ছেলেকে রেখে যেতে পারি না। বাড়ি গাড়ি টাকা পয়সার প্রতি তোমার যে এত লোভ তা আমি আগে জানতাম না। আমার কি কম ছিল পিহু? জীবনে কি টাকা পয়সা সব? ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? তাই তো আজ নেহালের টাকার প্রতি তুমি আকৃষ্ট হয়েছ। তবে তাই হোক, তুমি নেহালের সাথেই থাকো, আমি বাধা দেব না। আর হ্যাঁ, ডিভোর্স পেপার শীঘ্রই পেয়ে যাবে। তারপর তোমার রাস্তা পরিষ্কার, আর কেউ তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। ইফাজ ঈশানের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। পিহু মেঝেতে বসে চিৎকার করে কাঁদছে আর বলছে, এভাবে ঈশানকে আমার থেকে নিয়ে যেও না ইফাজ, তুমি আমাকে ভুল বুঝছো, সব চোখের দেখা সত্যি হয় না। একবার আমার কথা শুনে যাও ইফাজ।
ইফাজ ততক্ষণে চলে গেছে। ছোট্ট মীরা ও এবার কাঁদছে পিহুর কান্না দেখে। দৌড়ে এসে সে পিহুর কোলে ঝাঁপিয়ে পড়ল। পিহু তখন জোরে জোরে কাঁদছে আর বিলাপ করছে, বারবার ইফাজকে ফিরে আনতে বলছে। মীরা পিহুর চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি কেঁদো না মণিমা, আমারও খুব কান্না পাচ্ছে। এবার আমার আম্মু ফিরে আসুক, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে। আম্মুকে বলে ঈশান ভাইয়া আর ভালো আব্বুকে ফিরিয়ে নিয়ে আসবো। দেখো, তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় মণিমা। মীরার কথা পিহুকে আরও দুর্বল করে দিল। বুকের মাঝে শক্ত করে চেপে ধরল মীরাকে। মীরাকে ধরেই সে কাঁদতে লাগলো। ছোট্ট মীরা পিহুর কষ্টটা বুঝলো, কিন্তু ওর স্বামী আর ছেলে তা বুঝলো না। এতে পিহুর আরও কষ্ট হচ্ছে। মীরাও সমান তালে কেঁদে চলেছে পিহুর সাথে। 15 বছরের সম্পর্ক এক নিমিষেই শেষ হয়ে গেল। ইফাজ আর পিহু ভালোবেসে বিয়ে করেছিল। পিহু ছিল নিম্নবিত্ত পরিবারের মেয়ে। বাবা ছোটবেলায় মারা গিয়েছে। মা গার্মেন্টসে চাকরি করে পিহুকে মানুষ করেছে। পড়াশোনার পাশাপাশি টিউশনি করত। তারপরও কিন্ডারগার্টেনে স্কুলে চাকরি নিয়ে নিজের পড়াশোনা আর সংসার চালাতে লাগলো। ভার্সিটিতে পা দিয়ে তার ইফাজ খানের সাথে পরিচয় হয়। ইফাজ পিহুর সিনিয়র ছিল। পিহুর সৌন্দর্য আর সাধারণ চলাফেরা ইফাজকে মুগ্ধ করে। একটা সময় ইফাজ পিহুকে প্রপোজ করে, কিন্তু পিহু রাজি হয় না। কারণ ইফাজ অনেক বড় ঘরের ছেলে। ইফাজের বাবার বড় বড় ব্যবসা আছে দেশে বিদেশে। পিহুর মতো সামান্য একটা মেয়ের সাথে ইফাজের যায় না। কিন্তু ইফাজের পাগলামির কাছে হার মানে পিহু। বাধ্য হয় ইফাজের প্রেমে সাড়া দিতে। ওদের ভালোবাসা আস্তে আস্তে গভীর হয়ে যায়। ভার্সিটিতে ওরা বেস্ট কাপল হিসেবে আখ্যায়িত হয়। তবে কিছু কিছু মেয়েরা পিহুকে হিংসা করত, কারণ ইফাজ খান এত সুন্দর স্মার্ট হয়ে কিভাবে এরকম নিম্নবিত্ত পরিবারের মেয়ের প্রতি আকৃষ্ট হলো। এতে ইফাজের কোনো মাথা ব্যথা ছিল না। তবে সমস্যা হলো ইফাজের পরিবার নিয়ে। ইফাজের মা বাবা কিছুতেই পিহুর সাথে তার ছেলেকে বিয়ে দেবে না। ইফাজ তাদের একমাত্র সন্তান, তারা তাদের ছেলেকে অনেক বড় ঘরে বিয়ে করাবে। মেয়েও ঠিক করে ফেলেছিলেন, কিন্তু ইফাজের জেদের কাছে তাদের সিদ্ধান্ত কিছুই না। অতিরিক্ত বদমেজাজি আর জেদি ছেলে ইফাজ, যা বলে তাই করে ছাড়ে। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। পিহুর হাজার বারণ সত্ত্বেও তাকে বিয়ে করে নিয়ে এসে হাজির হয় বাড়ির কাঠগড়ায়। নেক্সট ভিডিওতে আমি পরের অংশ শেয়ার করব। ভিডিওটা অনেক বড়, তাই আমি অল্প অল্প করে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আশা করি সবাই আমার নেক্সট ভিডিওর 3য় পর্ব দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।